কাজ দেখাবো সেটা হচ্ছে কিভাবে কিবোর্ড ডেস্কটপে নিয়ে আসতে হয়। আপনার অনেক সময় কিবোর্ডে প্রবলেম হয়, তখন কিবোর্ড আপনি কাজ করতে পারেন না। তাই কিবোর্ডে কিভাবে আপনি স্ক্রিনে কিবোর্ড কিভাবে সিস্টেম থেকে তুলবেন সেই নিয়মটা আমি আপনাদের দেখাবো। প্রথমে আপনি স্টার্ট বাটনে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোল প্যানেল থেকে আপনি ইউজারি অফ অ্যাক্সেস সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশান দেখাবে। সেই অপশান থেকে আপনি আপনার কিবোর্ডের অপশানটা আপনি বেছে নেবেন। ইউজ দ্য কম্পিউটার উইদাউট এ মাউস অফ কিবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতেছেন ইউজ অন কিবোর্ড, এখানে আপনি টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে করবেন। করলে আপনার কিবোর্ডটা অটোমেটিকলি উঠে আসবে। You can use the tools in this section to help you get started. Windows can read these different automatically. Press the space bar to select a highlighted tool. You can tap through the options and select them by pressing the space bar. আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড অটোমেটিকলি উঠে আসছে। সুতরাং আপনি এটাকে যদি একেবারে রেখে দিতে চান তাহলে কিবোর্ডের অপশানে সেখানে পিন আপ করে দিতে পারেন। পিন আপ প্রোগ্রাম অফ টেক্সট বার, এখানে ক্লিক করলে এটা পিন আপ হয়ে গেল। এবার আপনি আপনার ডেস্কটপে ফিরে আসছেন। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা উঠে আসছে। এখান থেকে আপনি কেটে দিলেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আপনি পিন আপ করছেন, সেহেতু এখানে এটা রয়ে গেছে। এখানে আপনি ক্লিক করলেই কিবোর্ডটাকে আবার দেখতে পারবেন। এটা হচ্ছে উইন্ডোজ 7 কীভাবে কিবোর্ড শো করে সেই তার নিয়ম। একটু সময় লাগবে আপনার কিবোর্ডটা আবার চলে আসবে। দেখতেছেন লোডিং হচ্ছে। এটা হলো কিবোর্ডটার নিয়ম। আপনি এবার ডেস্কটপে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা চলে আসছে। এভাবেই কিবোর্ডে ইউজ করতে পারেন। আমি একটা ইমেজের নাম লিখব, সেটা আপনাকে দেখাচ্ছি কিভাবে নামটা চেঞ্জ করব। ইমেজ আসলাম, আসার পরে এখান থেকে আপনি কিবোর্ডে লিখতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইজিলি কাজ করা যাচ্ছে। ওকে, এটাই কিবোর্ড কাজ করার নিয়ম।